ভাত দেবার ভাতার নয়, কিল মারার গোসাই। কর্মসংস্থান করতে পারছেন না, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি সর্বত্র সাংঘাতিক খারাপ অবস্থায় চলে গেছেন। তো তখন এই নিজের লোক ছাড়া আর কিচ্ছু রাখতে দেবো না, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, এই তারই ফল মনে হচ্ছে এটা আমার। আরে সে তো মমতা ব্যানার্জি যা করেন তা তো উদ্দেশ্য ছাড়া আর পয়সা ছাড়া করেন না, এর পেছনেও তেমন কোনো ব্যাকগ্রাউন্ড আছে। আরে উনি যা বলেন সত্য কথা বলেন না, সবাই জানেন, তাই উনি যা বলেন তা ধরবেন কেন? যা করেন তা দেখুন, উনি যা বলেন তা শুনবেন। ভোটের পরে তাড়াহুড়ো করে এইভাবে যখন আক্রমণ করলেন এবং তার বহিঃপ্রকাশ ঘটল তার বক্তব্যের মধ্যে দিয়ে, তার মানে উনি ভোটের যখন যেখানে যেখানে ভোট পাননি এবং পরিষ্কার ভাষা বলে দিলেন অবাংলা ভাষাভাষী, ফলে বিভাজনের রাজনীতি। মানে বুলডোজারের ড্রাইভার সে তৃণমূলের কোনো একই জায়গায় তৃণমূলের কোনো পার্টি অফিস থাকলে সেখানে সে সূক্ষ্ম শরীর হয়ে যাচ্ছে ভূতের মতো, সেটা একদম বজায় রেখে শুধুমাত্র হকারদের উচ্ছেদ করছে। বুদ্ধিজীবীরা এসছে, অনেক বুদ্ধিজীবী আস্তে আস্তে এগোচ্ছে, তারাও বলছে না তা নয়, তারাও প্ল্যাটফর্ম খুঁজছে, দিয়ে বলবো আমরা একটা সুযোগ দিয়েছি, অতএব সেই সুযোগের মাধ্যমে পবিত্রবাবুর মতো লোকরা তো এসছে, অতএব আগামী দিনে আরও আসবে। সুতরাং আমরা চেষ্টা করছি যাতে এটা প্রকৃত জায়গায় আমরা পৌঁছতে পারি এবং রক্ষা করতে পারি। হকারদের স্বার্থ সুরক্ষিত করাটা এখন আমাদের প্রধান কাজ। এই বললাম যে মধ্যবিত্তের সমর্থন চলে গেছে, সেটা উনি বুঝতে পেরেছেন এবং মধ্যবিত্তের যেগুলো খুব স্পর্শকাতর জায়গা সেই জায়গাটা থেকে উনি উদ্ধার করতে চাইছেন। যে সরকার মানুষকে কাজ দিতে পারে না, তার জীবন জীবিকার ব্যবস্থা করে দিতে পারে না, সেই সরকার হচ্ছে তাকে উচ্ছেদ করবে, তাকে বুলডোজার চালাবে, তার জিনিসপত্র নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, পুলিশ দিয়ে সেগুলোকে তুলে দেওয়া হবে। এটা তো একটা গণতান্ত্রিক দেশের ব্যবস্থা হতে পারে না। হকার উচ্ছেদটা একটা অমানবিক পদক্ষেপ। হকারদের কাজটা হচ্ছে নিজেদের পেটের ভাত উপার্জন করা, এটা মহৎ কাজ, পৃথিবীর একমাত্র কাজ। কাজেই এই সম্বন্ধে কোনো কথাই চলতে পারে না যে হকারদের পরিকল্পনা করে পুনর্বাসন দিয়ে তারপর উচ্ছেদের কথা ভাবতে হবে। না, এটা তো প্রতিটা মানুষের বাঁচার অধিকার আছে, আর তার জীবন জীবিকার রক্ষা ছাড়া সে বাঁচবে কী করে? কিন্তু রাজ্য সরকার যদি কোনো পরিকল্পনা করে যে হকারদেরকে সরাতে হবে, তাহলে তাকে যথাযথ পুনর্বাসন দিতে হবে। যথাযথ পুনর্বাসন মানে পুনর্বাসন এমন জায়গায় দেওয়া হলো যেখানে সাধারণ মানুষ কেনাবেচা করতে যাবে না, তাহলে সেই হকার বাঁচবে কী করে? তাহলে প্রতিটি মানুষের যে জীবন জীবিকা তার মৌলিক অধিকার, বাঁচার অধিকারটাও তার মৌলিক অধিকার। হতে পারে হয়তো বেছে বেছে দেখেছে এরা তৃণমূলকে ভোট দেয়নি, হয়তো, জানি না। আজকে আপনারা নাগরিক কনভেনশন করলেন, বৃহত্তর কি আন্দোলন যাবেন সরকারদের? নিশ্চয়ই যাওয়া হবে, তা নাহলে শুধু কনভেনশন করা হয় কেন? শুধু কনভেনশন করে তো কোনো লাভ হয় না। কোথাও কি মনে হচ্ছে আরও বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে সরকার দেখলে আরও ভালো হতো? যদি চাপ বাড়ে তাহলে দেখবেন, যদি চাপ না বাড়ে দেখবেন না। আপনি একজন বিশিষ্ট অভিনেতা, সেক্ষেত্রে যেভাবে টলিগঞ্জ আজ থেকে শুটিং বন্ধ হয়ে গেছে, কি বলবেন এই বিষয়ে? কিছু বলা বলির কিছু নেই। আমরা হচ্ছি দিনমজুর, আমার আজকে একদিনের কাজ বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আমার রোজগার নেই। সে আমার থেকেও যারা অনেকেই আছেন যারা অনেক বেশি পয়সা রোজগার করেন, তারাও কিন্তু দিনমজুর। তো সব দিনমজুরদের যদি এরকমভাবে দিনমজুরি চলে যায়, সেটা তো খুব কাজের কথা নয়। তো সুতরাং সবাই মিলে বসে আলোচনা করে শুটিংটা এক্ষুনি শুরু করুন। আলোচনা চলুক, কিন্তু শুটিংটা শুরু করুন। যেভাবে আমরা দেখলাম টেকনিশিয়ান এবং পরিচালক আড়াআড়ি ভাগ হয়ে গেল, বিষয়টা কি বলবেন? না, আড়াআড়ি ভাগের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে ওই আর কি, শ্রমিকের জোটটা একরকম আর বাবুদের জোটটা আর একরকম। বারবার ফেডারেশনের কথা বলা হচ্ছে, কোথাও কি রাজনৈতিক? না, ফেডারেশন বলা হচ্ছে তা না, রাজনৈতিক বিষয়ের ব্যাপার না। আসলে যেই যে বলছি না যে সুষ্ঠুভাবে সমাধান হোক, এটা হচ্ছে যে সময় পাল্টে গেছে, তো বাজেটের পরিস্থিতিও পাল্টে গেছে, নতুন রকমের কাজ শুরু হয়েছে। সুতরাং এই যে আপনারা পডকাস্ট করছেন, কিছুদিন আগে পর্যন্ত ভাবতে পারতেন আপনারা যে পডকাস্ট করে আপনাদের একটা সংসার চলবে বা একটা অন্য কিছু চলবে? তো এই যে নতুন একটা অবস্থা তৈরি হয়েছে, সেই নতুন অবস্থা অনুযায়ী তো ব্যবস্থাটাও সেরকম করতে হবে। তো ব্যবস্থাটা যদি পুরনো অবস্থায় থেকে যায়, সেটা কি করে
মাফ করবেন, আধুনিক অবস্থায় আসতে পারে, সেইটারই একটা ওই সব পক্ষ বসে চলুক, কিন্তু শুটিংটা কাল থেকে শুরু হোক। আজকে আপনি কনভারসেশনে এলেন, কি বলবেন হকারদের উদ্দেশ্যে কিছু? উদ্দেশ্য তো বলার কিছু নেই, যা বলার হবে রাস্তায় বলা হবে। না, সবসময়ই আমরা বারবার বলেছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মানুষের কাজ, তার জীবন জীবিকা, এটা তো সরকার বা রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, দিতে হবে মানুষকে। দায়িত্বশীলতা আমি এবং সেখানে কেন্দ্রীয় সরকার আমাদের আন্দোলনের পরিণতিতেই আইন তৈরি করলো 2014 সালে। যে সরকার এই আইনটা তৈরি করেছিল ইউপিএ সরকার, তখন সেই সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই রবীন্দ্র সরোবরের ওখানে নজরুল মঞ্চে, যে আমি 1 বছরের মধ্যে হকারদের সব লাইসেন্স দেব, তাদের পরিচিতিপত্র দেব, ব্যবস্থা করব। কিন্তু তারপরে আজকে 7-8 বছর কেটে গেছে, উনি কিন্তু কোনো ব্যবস্থা করেননি। আজকে নির্বাচনে ফলাফল ভালো হয়েছে, তৃণমূল মনে করছে তারা নির্বাচনে ভালো ফল করেছে, তারপরে তিনি হঠাৎ ঘোষণা করলেন এবং তারপরে আমরা দেখলাম বুলডোজার বেরিয়ে পড়লো, যা উত্তরপ্রদেশে, পাঞ্জাব, হরিয়ানাতে, দিল্লিতে যা হয়েছে, বিজেপি সরকার যা করেছে এখানেও তাই হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি যে এটা কোনো পথ না, এটা সমস্যার সমাধান করে না, এটা হিংসার পথ, এটা অস্থিরতা বাড়বে, রাজ্যে মানুষের ক্ষতি হবে। কোথাও কি মনে হয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উচ্চারণ করেছেন, ভয়ঙ্কর কথা, বাঙালি অবাঙালি। আজকে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে, অন্য রাজ্যে, আজকে সেখানে পরিযায়ী শ্রমিক কেন, বিভিন্ন বড় বড় কোম্পানিতে যারা কাজ করছেন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, শিক্ষকতা, অধ্যাপনা এবং সরকারি চাকরিতে কাজ করছেন গোটা দেশে। স্বাভাবিকভাবে গোটা আমরা সবাই ভারতবর্ষের মানুষ, নাগরিক, এখানে বাঙালি অবাঙালি বলে কোনো বিষয় হয় না। এবং স্বাভাবিকভাবে এই যে একটা কথা, যেটা দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এটা পশ্চিমবাংলার রুচি না, আমাদের চিন্তাভাবনার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। ওই বিষয়ে আমি কিছু এই মুহূর্তে বলতে চাইছি না। আজকে হকারদের ব্যাপারে যে কনভেনশন হচ্ছে, আমরা সে কথাই বলতে চাইছি যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে হবে, 1। 2 হচ্ছে প্রতিটা মানুষের বাঁচার অধিকার, তার জীবন জীবিকার অধিকার আমাকে রক্ষা করতে হবে। টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হোক, তার তালিকা তৈরি করা হোক হকারদের, এবং তাদের লাইসেন্স দেওয়া হোক, তাদের পরিচিতিপত্র দেওয়া হোক। এবং যদি কোনো সমস্যা থাকে, যাতায়াতের প্রশ্ন, রাস্তাঘাটের প্রশ্ন, যদি সরকারের কোনো বিষয় থাকে, তাহলে আলোচনা করে সেই সমস্যা মেটানো হোক, বুলডোজার নয় কোনোভাবে। হকার আইন 2014 সালে তৈরি হয়েছে, হকার আইন অনুযায়ী হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করেই হকারদের যদি কোনো জায়গায় সরাতে হয়, যথাযথ পুনর্বাসন করে করতে হবে, এটাই হচ্ছে হকার আইন, সেই ব্যবস্থা হচ্ছে তাই করতে হবে। হকার উচ্ছেদ সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে, কেন মিডিল ক্লাস মানুষ বা গরিব মানুষ যারা মলে গিয়ে বা বড় বড় ব্র্যান্ডের জিনিস কিনতে পারে না, তারা হকারদের কাছ থেকেই জিনিস কেনে। ভারতবর্ষের বেকারি যে জায়গায় পৌঁছেছে, কলকারখানা যে রেটে বন্ধ হয়েছে, এদের হকারি করা ছাড়া কোনো রাস্তা নেই। এবং হকারদের প্রকৃত পুনর্বাসন না দিয়ে হঠাৎ রাতারাতি এইভাবে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ করা, এটা অমানবিক ব্যাপার। আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা মনে করি ভারতবর্ষের যে হকার আইন আছে, সেই হকার আইনকে সঠিকভাবে প্রয়োগ করা হোক এবং হকারদেরকে প্রকৃত পুনর্বাসনের মাধ্যমে হকার আইনের সমস্যার সমাধান করা। এর পেছনে অনেকগুলো যুক্তি আছে। কেননা দেখবেন যারা হকার উচ্ছেদ যারা হয়েছে, মেনলি যাদের পলিথিনের বেড়া ফেরা দিয়ে করেছে তারা, কিন্তু যারা একটু বাঁধানো জায়গায় তাদের কিন্তু করেনি। অর্থাৎ এর পেছনে একটা অসৎ উদ্দেশ্য কাজ করছে, সেটাকে প্রতিরোধ করতে হবে এবং প্রকৃতভাবে হকারদের নিশ্চয়ই ভোট বাক্স তো বটে। ভোট বাক্সটাকে একবার ভোটের আগে বললো যে আমি হকারদের প্রকৃত জায়গা দেবো, আবার হঠাৎ করে রাতারাতি হকারদের তুলে দেওয়ার চেষ্টা করা, এটা তো ভোট বাক্সের ইন্টারেস্ট তো আসেই। কনভেনশনতে বলা হলো যে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই হকার এভাবে উচ্ছেদ করার বিরোধী। যদিও হকার সমস্যাটা শুধু এখানকার না, সারা পৃথিবীতেই আছে এবং
যতদিন মানুষের কাজের নিরাপত্তা, তার খাওয়ার নিরাপত্তা, তার শিক্ষার নিরাপত্তা না সৃষ্টি হবে, সেই পর্যন্ত মানুষ তার জীবিকার জন্য লড়বে, একইভাবে তার পেশা সে জোগাড় করে দেবে। সেই কারণে হকারিটাও এই পেশার মধ্যেই পড়ে এবং সেই পেশায় এখানকার মানুষ লড়ছেন, অন্য দেশের মানুষ লড়ছেন। যেভাবে উচ্ছেদ হলো হঠাৎ বিনা নোটিশে বুলডোজ করে দেওয়া হলো, এটা অত্যন্ত অন্যায়। দ্বিতীয়ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদটা ঠিক নয়। কোথাও কি মনে হলো সরকার গোড়া হচ্ছে যে আইনটি তৈরি হয়েছিল হকারদের পক্ষে, হকার উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে, সেই আইনটি আগে কার্যকর করতে হবে। তো সেই আইনটা তো কার্যকর করা হয়নি পশ্চিমবাংলায়, কলকাতায় কোথাও। সেই আইনটা অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে হকাররা এই আইনটি সৃষ্টি করতে বাধ্য করেছিল। আসলে সবসময় শাসক যারা থাকে তারা কর্পোরেট পুঁজির স্বার্থে এই সমস্ত দেশগুলিতে, সারা পৃথিবীতে তাদের স্বার্থে এটা তো করে। কিন্তু হকারকে কোথা থেকে মানে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা গেছে? এমনকি খোদ আমেরিকায় হকার তো উচ্ছেদ হয়নি। কারণ মানুষের তো জীবিকার অধিকার, তার ন্যায্য অধিকার, সেই অধিকারটা তাকে রক্ষা করার জন্য তাকে লড়তে হচ্ছে। এটাই নির্বাচনের পরে এই বিভিন্ন যে আপনার বড় বড় কোম্পানিগুলো তারা বাজারে ঢুকে যাচ্ছে, ছোট বাজার তারা দখল করছে। হকাররা তো একটা মার্কেট তৈরি করে, এর সঙ্গে অন্যটা সেই বাজারগুলো দখল করতে যাচ্ছে। যেমন বড় মাছ ছোটো মাছ খেয়ে ফেলে, এরা এই মলগুলো তৈরি হচ্ছে, তারা হকারদের উচ্ছেদ করে সেই জায়গাটা দখল করতে যাচ্ছে এবং এতে আলটিমেটলি সমাজের ক্ষতি হবে, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর ক্ষতি হবে যদি হকার উচ্ছেদ হয়ে যায়। হকারদের এই যে অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে এটার বিরোধিতা করেছেন এবং আমরাও মনে করি যে এগুলো হচ্ছে তাদের অধিকার থেকে বঞ্চিত করা। নিম্ন আয়ের একটা বড় অংশের মানুষ এই বাজারের খরিদ্দার এবং এই মানুষগুলো বেঁচে আছে, তার অধিকারের পক্ষে সবাই বললেন। আমরা সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বসে পরবর্তী আন্দোলনে কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা এটা মানছি না। সরকারটা চলছে এই ভোট লুটের রাজনীতি। ফলে সেখানে দাঁড়িয়ে ভোটের পরে উনি বুঝেছিলেন কোথায় কোথায় ভোট পাননি, কোন সেকশনের ভোট পাননি, তাদের উপর আক্রমণ করতে হবে। ফলে আক্রমণটা করতে গিয়ে তিনি যখন বুলডোজার চালালেন তখন তার বক্তব্যের মধ্যে বেরিয়ে এলো যে আসলে হচ্ছে এটা ভোটের কারণ। ফলে সেটাই আমি বলছি, ভোটের জন্য এই বেকারদের উপরে আপনি আক্রমণ করবেন না। তারা সাংবিধানিক অধিকারের লড়াই লড়ছে এবং সেই সাংবিধানিক অধিকার দিয়েছে বেঁচে থাকার অধিকার, ফলে ফেরি করার অধিকার আছে, ভেন্ডিং করার অধিকার আছে, সেই অধিকারটা রক্ষার লড়াই হচ্ছে। গোটা রাজ্য থেকে হকারদের উচ্ছেদ করার পেছনে একদম সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত ওদের আছে। এত জায়গায় এত হকার বসে আছেন, ঠিক কি ভোটের পরেই মুখ্যমন্ত্রী দেখতে পেলেন? ওনার তো মাঝে মাঝে তাই মনে হয় যে এই মুহূর্তে নাকি হকাররাই আমাদের রাজ্যের সবচেয়ে প্রধান শত্রু। উনি তো প্রায় শত্রু বলেই তো ধরে নিয়েছেন, নাহলে এভাবে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতেন না। একটু তো ভাবতেন, একটু বিবেচনা করতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, তার দায়িত্ব রয়েছিল তাদের সঙ্গে বসা, আলোচনা করা, তাদের সুযোগ সুবিধা দেওয়া বা তাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণাটা কি, কেন তারা এই জায়গায় এলেন, এগুলো বুঝবেন তো? কে বুঝবেন? তো এইরকম একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে যদি রাজ্য চলে তাহলে এই হকাররা যাবেন কোথায়? এটা তো আমাদের এই সংস্কৃতিরই একটা অঙ্গ, বড় সংস্কৃতির অঙ্গ, একটা ঐতিহ্যের অঙ্গ। হঠাৎ করে আমরা বলবো যে না, কালকে থেকে কলকাতায় কোনো হকার বসবে না, এটা হয় নাকি? ওটা স্কেচে একা হাওড়া ব্রিজের ছবি দেখা যেত না, যে গরু গাড়ি, সাদা গাড়ি যাচ্ছে, ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখা যায়, তো ওই রকম মনে হবে নাকি? সময় এগিয়ে গেছে, পৃথিবী এগিয়ে গেছে, তো পশ্চিমবঙ্গ একই জায়গায় থাকবে? আমার ধারণা এরকম একটা অদ্ভুত মাঝামাঝি অবস্থায় রেখে দাও পশ্চিমবঙ্গকে, অথবা বৃহৎ পুঁজির কাছে ঠেলে দাও। আর হকার রাখবো না, নিষ্পেষিত করে দেবো, যাক গোল্লায় যাক, পুঁজির শক্তি বাড়াও। ভোট মিটে গেলেই তো উনি এটা করেন। ভোটের আগে একরকম থাকে, ভোটের পরে একরকম থাকে। তবে এখন হকাররা হয়তো খানিকটা বুঝতে পারছেন যে তাদের প্রকৃত বন্ধু কে। এটা বেশি দিন চলবে না, মানুষ ঐক্যবদ্ধ হবে এবং এই হকার উচ্ছেদটা বন্ধ করতেই হবে। এবং এই যে ভেন্ডিং আইনটা যেটা হয়েছে,
সেটা ঠিক করে লাগু করতেই হবে, সেই জন্যই কনভেনশন। আপনারা আজকে সেই কনভেনশন করলেন, নাগরিক হকারদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা বলবো তাদের একত্রিত থাকতে, যৌথভাবে সুনির্দিষ্ট পথে লড়াই আন্দোলনটা চালিয়ে যেতে, কোনোভাবেই তাদের জায়গা থেকে তারা সরবেন না। তারা আলাপ আলোচনা করবেন সরকারের সঙ্গে, একটা নির্দিষ্ট পথ বার করার চেষ্টা করবেন এবং সুনির্দিষ্ট আশ্বাস পাবার পর, আমি কোট আনকোট বলছি, আমি এই গভর্নমেন্টকে বিশ্বাস করি না, সুনির্দিষ্ট আশ্বাস পাবার পর লিখিত পরিতভাবে একেবারে আইনগতভাবে যদি তাদের সমস্যার সমাধান হয়, তবেই তারা তাদের আন্দোলন থেকে সরবেন। আপনি একজন বিশিষ্ট অভিনেতা, সেক্ষেত্রে প্রশ্ন আসছে যে টলিগঞ্জে যে এই যে মুহূর্তে যে অচল অবস্থা চলছে, আজ থেকে কাজ বন্ধ, কি বলবেন এই বিষয়ে? এটা মিটে যাবে, এটা হয় মাঝে মাঝে হয়, আমাদের আগেও একবার অল্প হয়েছিল। দুপক্ষে অত্যন্ত গুণী মানুষেরা আছেন, যারা পরিচালক তারাও গুণী, এবং যারা টেকনিশিয়ান আছেন অনেক গুণী টেকনিশিয়ানরাও আছেন। সবাই একেবারে যে কিছু জানেন না তা নয়, তারা জানেন যে এভাবে যদি লড়াই করতে তাহলে কাজটা ক্ষতি হবে, এবং কাজটা ক্ষতি মানে বাংলা সিনেমার ক্ষতি। তা বাংলা সিনেমার ক্ষতি আমরা কেউই চাই না, অভিনেতা হিসেবে তো চাই না, এবং যারা টেকনিশিয়ান রয়েছে তারা তো আমাদের বন্ধুই, আমি তাদের ক্ষতি হবে চাইবো কেন? এটা ঠিক, একজন পরিচালককে যদি অসম্মান করে কোনো টেকনিশিয়ান বা টেকনিশিয়ান গোষ্ঠী, তাহলে তার পক্ষে কিন্তু কাজ করা সম্ভব নয়। তাহলে আত্মমর্যাদা আছে তো একজন পরিচালকের, আমি বলছি না টেকনিশিয়ানদের নেই, কিন্তু একটা বিষয় সমাধা হয়ে গিয়েছিল, তারপরে হঠাৎ করে তারা এই কাণ্ডটা ঘটালেন, এটা খুবই দুঃখজনক। এই অসম্মান করার অধিকার তাদের কাউকে দেয়নি। কোথাও কি মনে হয় এর পেছনে সাংস্কৃতিক জগতে রাজনীতিক প্রভাব বা রাজনীতিটা চলে? দেখুন, কোনো বিষয়ে রাজনীতি বিযুক্ত নয়। এই যে আমি অভিনেতা, আমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত, তা আমি রাজনীতি থেকে বিযুক্ত কোনো মানুষ? আমি তো অ্যালিয়েনেটেড নই, সমাজ বিচ্ছিন্ন কোনো মানুষ নেই। তা সমাজের মধ্যে তো রাজনীতি চর্চা হয়, তো এর পেছনেও রাজনীতি আছে। কিন্তু সেই রাজনীতি দিয়ে আপনি একটা লোককে, একজন পরিচালককে, একজন সিনেমা পরিচালককে অপমান করতে পারেন না। আপনার রাজনীতি আপনার কাছে থাক, রাজনীতির পক্ষে বলুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কেন পরিচালককে অসম্মান করবেন? একটা মিটে যাওয়া ব্যাপারকে আবার কেন আপনারা জীবন্ত করে তুললেন? আপনারা বসুন, সকলেই সংবেদনশীল গুণী মানুষ, একসঙ্গে বসে সুষ্ঠুভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মীমাংসা করুন, এটাই আমার বলা। যে হকার উচ্ছেদ করবার জন্য নয়, কিন্তু এটা 10 বছর আগে হলে অন্যরকম হতো। 10 বছর বাদে এদের পেছনে কিন্তু একটা আইন আছে। সে আইন কথা হয়েছিল 2014 সালে, কথা হয়েছিল 2015-র মধ্যে সারা ভারতবর্ষে লাগু হবে। হ্যাঁ, সব জায়গায় হলেও পশ্চিমবঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গে শাসক দল এবং তাদের নেত্রী নানান কারণে আটকে রেখেছেন। তিনি একটা বিকৃত রূপে এটাকে করবার চেষ্টা করেছিলেন, যেটা কিনা কোর্টে গিয়ে আটকে গেছে। আমরা চাইছি সেইটাকে পুরো বাদ দিয়ে 2014 সালের যে আইন পরিপূর্ণভাবে সারা পশ্চিমবঙ্গে, শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গে লাগু করতে হবে, এবং হকারদের জীবন জীবিকার অধিকার রাখতে হবে। শহরের ওপর যে সাধারণ মানুষের অধিকার, সেই অধিকার কায়েম রাখতে হবে। দেখুন, আমার মনে হয় যে শহরাঞ্চলে তারা যতগুলো সিটই জিতুন শহরাঞ্চলে, কিন্তু তাদের দলের যে দলের ভিত্তিতে যে ক্ষয় হয়েছে সেটা তিনি বুঝতে পেরেছেন, এবং তার মনে হয়েছে যে মধ্যবিত্ত বাঙালির কতগুলো নরম জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে কলকাতার রাস্তা হকারে ভরে গেছে, ফুটপাতে হাঁটবার জায়গা নেই। উনি সেই জায়গাটা থেকে আবার মধ্যবিত্তের সমর্থনটা ফিরে পেতে চাইছেন। নিশ্চয়ই হ্যাঁ, হকাররা নগর অর্থনীতির একটা বড় অংশ, স্থায়ী অংশ। তাদের বাদ দিয়ে নগর অর্থনীতি হয় না। মানে অর্থনীতির তো অনেকগুলো ধাপ আছে। তলার দিকের একটা অর্থনীতি, তারা হকারদের জন্যই বেঁচে আছে, হকাররাও তাদের জন্য বেঁচে আছে। এটা চাহিদা যোগানের খেলা, এটা কোনো দয়া ধর্মের ব্যাপার নয়।